আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এটা একটা কমন প্রবলেম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। জিনিসটা কি, কেন হয়? তো এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এক্স-রে শোল্ডার জয়েন্ট বোথ ভিউ। এটা হচ্ছে অ্যাবডাক্টেড পজিশন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এটা হচ্ছে যে এই যে এই অংশ যেটা এটা এটা আচ্ছা এটা হচ্ছে যে স্ক্যাপুলা, স্ক্যাপুলার এই অংশটা, আর এটা হচ্ছে হিউমেরাসের হেড। এই দুইটার মাঝখানে যে জয়েন্টটা থাকে সেটা আহ, এই স্পেসটাকে বলে গ্লেনয়েড ক্যাভিটি। এবং এই জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, এবং এটা একটা শ্যালো জয়েন্ট। হ্যাঁ, হিপ জয়েন্টের মতো অত ডিপ না। তো নর্মালি দেখেন যে কত স্পেস থাকে জয়েন্টটা মুভমেন্টের জন্য, কিন্তু এখানে যখন ইনফ্লামেশন হয় তখন এই স্পেসটা কমে যায়, এবং ইনফ্লামেশন হওয়ার কারণে এডেমা ডেভেলপ করার কারণে দেখেন এই যে অ্যাবডাক্ট স্পেসটা কত কমে গেছে। স্পেসটা কমে যাওয়ার কারণে তখন সে মুভমেন্ট করতে কষ্ট হয়, জয়েন্ট মুভমেন্ট করতে কষ্ট হয়। এটাকে বলে ফ্রোজেন শোল্ডার। শোল্ডারটা ফ্রোজ হয়ে গেছে, মানে ফ্রিজের মতো জমে গেছে। এটার জন্য কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করতে হয়। কিছু রিল্যাক্সেন্ট আছে, রিল্যাক্সেন্ট বা ব্যথানাশক ওষুধ খেতে হয়। এবং তার সাথে সাথে বেশি প্রবলেম যদি হয়, ইমপ্রুভমেন্ট না হয়, তখন এখানে আমরা স্টাড ইনজেকশনটা দিয়ে থাকি এই শোল্ডার জয়েন্টে, গ্লেনয়েড স্পেসে। তো ঠিক আছে, সকলকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।